মানে জিয়াউল করিম স্যার যে নুরুন নবী স্যারের মেয়ের জামাই যে ওনার সাথে আমরা কথা বলে 12টার অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম যে স্যারের সাথে আমরা দেখা করতে চাই, কথা বলতে চাই, আমরা স্মারকলিপি জমা দেব। হ্যাঁ, তো আমরা যে স্যারের সাথে কথা বলতে চাই, স্যার আমাদেরকে 12টায় টাইম দিয়েছে। আবার সেটা প্রথমে বলে নাই, বলছে যে জিয়াউল করিম স্যার বলছে যে আমি তো সব কিছু ডিসিশন দিতে পারি না, নুরুন নবী স্যারের কথা বলেছেন যে উনি ডিসিশন দিবে, আপনাদেরকে জানাবো। আমরা আবার যখন ফোন দিয়েছি উনি বলেছে ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চায় 12টায় সে টাইম দিয়েছে। কিন্তু 12টায় যে টাইম দিয়েছে, আমরা 12টায় আসার পরে স্যার মিডিয়ার লোক ঢুকতে দিচ্ছিল না। আমরা মিডিয়া ছাড়া ভাই ঢুকবো না, কারণ তারা রীতিমতো মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে। তারা নিজেরা বলে, নিজেরা মিটিংয়ে ডাকে, যা একটু আগেই আপনারা শুনেছেন। আমার হাজবেন্ড যখন গেট দিয়ে ঢুকতে চেয়েছিল, তখন একটা গেটের যে দারোয়ানের এত সাহস কিভাবে হয় একটা বাবার গায়ে হাত দেওয়ার? সে ঢুকতে দিচ্ছে না তাকে, আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি। কেন আমরা ঢুকবো না? স্কুল কি তার বাপের টাকায় করছে না আমাদের টাকায় করছে? হ্যাঁ, আমাদের অধিকার নাই? আমাদের তো যথেষ্ট পরিমাণ রাইট আছে। সে তো আমাদেরকে বলছে 12টায় আসার জন্য, তাহলে সে ফোনেই বলে দিত যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই, আমরা আসবো না। আমরা আসার পরে উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দিবে না। উনি ভয় পাচ্ছে, কারণ ওনার ভিতরে তো অনেক সমস্যা আছে। আমাদের তো সমস্যা নাই, আমাদের সমস্যা নাই দেখেই তো আমরা আপনাদের নিয়ে ঢুকতে চাচ্ছিলাম। তারপরে তো আমরা আপনাদের নিয়ে ঢুকেছি, আমরা বসেছি, ওনাকে আমরা স্মারকলিপি জমা দিতে চেয়েছি, কিন্তু উনি আমাদের সামনে আসে নাই। না, তখন একটা আপনার কোনো নাম্বার ওঠে নাই, জাস্ট একটু কোডের মতো উঠেছিল। কিন্তু ওটা তো তখন আমি ভাই ওই মেন্টালিটিতে নাই যে আমি সেভ করে রাখবো বা কিছু করে রাখবো। তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে, আর একটা ছেলে আছে না, ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব। কেন? আমাদেরকে উনি যেদিন মিটিংয়ে ডেকেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো। ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে। সে আমাদের আজকে প্রশ্নের জবাব দিতে পারে নাই, সে আসে নাই আমাদের সামনে, কারণ তার এত ভয় যে মিডিয়ায় এটা প্রমাণ থাকবে। আমি কি কথা বলতে পারবো না? আমি যদি কথা না বলিস, তারা সেখানেও রাতে কি লিখেছে জানেন? এই যে আমাদের কাছে সবগুলো প্রমাণ আছে। প্রকৃত শোকের কান্না এত গুছিয়ে হয় না, অযৌক্তিক কথায় এত ইমোশন আসে কিভাবে? এতদিনে বুঝলাম এই ইমোশন ধরে রাখার পিছনে রয়েছে টাকা, টাকা আর টাকা, কোটি কোটি টাকা। হাইরে মানুষ! এখন আমার প্রশ্ন সবার কাছে, ওই টিচারকে নিয়ে আসেন, আমি তারে কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব, বিনিময়ে আমার ময়না পাখিটারে ফিরিয়ে দিতে হবে। সবাই মিলে দিব। কত লাগবে? আমি কিছু চাই না, আমি এই সবার বিচার চাই। রাশেদ খান এমনকি আরো এরকম অনেক এভিডেন্স আছে আমাদের কাছে। পরের দিন সকালে সে কি করেছে? সবগুলো ডিলিট করে দিয়েছে। কেন? তাদের এত কিসের ভয়? আমরা তো ভয় পাই না, আমরা তো ওপেনলি কথা বলি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে ঢুকতে দেয় না, আমরা আপনাদের নিয়ে ঢুকেছি। তারপরে কি হয়েছে আপনারা নিজেরাই তো দেখলেন যে তারা কি করতে পারে। আমরা বিচার চাই, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই।